সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে কালাবোনা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে, আর রুটি পরোটা গরম ভাতের সাথে সাদা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা হবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম, প্রায় আধা কাপের মতো হবে। তারপরে আমি এখানে কিছুটা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস দিয়েছি 1 কেজির থেকেও বেশি হবে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে 1 কাপের মতো দিয়েছি, আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আদা আর রসুন 2 টেবিল চামচ করে। সরিষার তেলটা এখানে ছিল, সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালাবোনাটা খেতে অনেক বেশি মজাদার হয়। দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু আস্ত গুঁড়া মশলা দিতে পারেন, আস্ত গরম মশলা দিতে পারেন, যেমন এলাচ, তেজপাতা এগুলো দিতে পারেন। তবে আমি এগুলো গুঁড়া দিয়েছি, তাই এগুলো আর দিলাম না। এখন একটু পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, চুলায় বসানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এই ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দিব না। আমি যে প্রথম অবস্থায় পানি দিয়েছিলাম আধা কাপের মতো, চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। ঝোল যতটুকু উঠেছে অতটুকুই দিয়ে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। ঝোলটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি, তেলটা কিন্তু ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই তেলটাকেও আমি শুকিয়ে নেব ভাজতে ভাজতে, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। এ পর্যায়ে বাসায় যদি কাবাব মশলা থাকে সেক্ষেত্রে এখানে কিছুটা অ্যাড করতে পারেন, আর যদি না চান সেটা স্কিপ করতে পারেন। বাসায় টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন সামান্য একটু পরিমাণ। তাছাড়া এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। এগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে কিছুটা কাবাব মশলা দিচ্ছি, আর ভাজা জিরার গুঁড়াটা দিচ্ছি, আর টেস্টি সল্টও দিয়েছি। এখন দিয়ে আমি এটা এমনভাবে ভাজা ভাজা করব যাতে পেনের সাথে মাংসটা লেগে লেগে যায়, যেমন পোড়া মুরগি যেরকম লেগে লেগে যায় সেম এরকম হবে। এই কালাবোনাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর বাসার উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটা কে না চায় এভাবে তৈরি করতে। স্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করে আমরা কিন্তু চাইলে খেতে পারি। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর ঝালের পরিমাণটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো পরিমাণ কিন্তু ঝোল এটার মধ্যে নাই, মাংসের মধ্যেই কিন্তু সব ঝোল লেগে লেগে আছে। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আমরা ছুটির দিনে সবাই একসাথে বসে এই মজাদার কালাবোনাটা তৈরি করে খেতে পারি। এই মুরগির কালাবোনাটা আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন। এটা রুটি পরোটা গরম ভাতের সাথে সাদা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজার হবে। এখানে একটু লেবু নিয়েছি, লেবুর রসটা অবশ্যই মাংসের উপরে ছিটিয়ে দিবেন। যখন মাংসটা আমি মেখে নিয়েছি মশলা দিয়ে, তখন যদি বাসায় টক দইটা থাকে সেক্ষেত্রে আপনারা টক দই দিয়ে এটা কিন্তু মেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি রুটি পরোটা গরম ভাত যেটাই হোক না কেন আমি চালের রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। চাইলে ট্রাই করতে নিতে পারেন। আল্লাহ হাফিজ।